সে একদম জলের মতো পরিষ্কার। এতটুকুও কালির দাম। আমার নাম ফটিক চাঁদ। ঝামেলার মধ্যে আমি না, সাইডে। তা তো বুঝি, গতবার বাবার অসুখ বলে তুমি ছুটে নিলে, পরে শুনলাম বিয়ে করেছে। তা তোমার কটা যেন বিয়ে হলো? তিনটা। একটা না বলে নাই বল, বিয়ে করলাম পাদির মেয়ে, সে বড় পাজি, কথা শোনে না। দিলাম তুই। তারপরের দিন পাড়ার শয়তান ছেলের সাথে কোথায় যে ভাগলো কাকা বাবু। অনেক তন্ন তন্ন করে খুঁজেছি, তার দিনে খোঁজ নেই। তারপরে এই মাঝি মেয়ে। মেয়েটা নাকি তোমার থেকে 20 বছর ছোট। কি যে বলেন কাকা বাবু, মেয়েদের কোনো বয়স লাগে না। মেয়েরা তো ফুল, সব পুজোই লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই মেয়েকে যেন আবার ধোঁকা দিতে যেও না, তোমার কপালে তো কি যে বলেন কাকা বাবু, এই মেয়ে আমারে খুব ভালোবাসে, আর আমিও মানে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ফটিক, উত্তরের পুকুরে গতবার আয় হলো 3 লাখ টাকা, এবার মাত্র 1,10,000। বিষয় কি? আর গোপালপুরের জমিতে গেলবার হলো 500 মণ, এবার মাত্র 370 মণ। বিষয় কি? আর উমারপুরের ঘরের থেকে গতবার 6.5 লাখ, এবার মাত্র 4,30,000। কি এগুলো বলে? কাকা বাবু, আমার কাজ দেওয়া নেওয়া, এইবার বাকি কাজ ওই ম্যানেজারের। তুমি যে বর্ষায় গিয়েছিলে ম্যানেজারের কাছে, তখন তুমি কি বুঝলে? কাকা বাবু, ম্যানেজার এক কথায় আমার কাছে সুবিধার না, তার হাত অনেক ভার আছে। ম্যানেজার? না না, সে অত্যন্ত ভালো ছেলে, তার পক্ষে কাজ। না 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 ফটিক, তোমার কথা ভুল হচ্ছে না তো? কাকা বাবু, আপনি আমার সতর্ক করলেন, অনেক কষ্ট পেলেন। এত দিনের কাছে এই প্রতিদান, চুরি না করে চোরের বদনাম। থাকো না, চলে যাবো। থামো 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 ফটিক, থামো। বিশ্বাস বিশ্বাস তোমার প্রতি আছে, তোমাকে তো চোর বলা হয়নি। বললাম কোথাও ভুল টুল হলো না, মানুষ মাত্রই তো ভুল হয়। তাই বলে কি আমার ভুল? আমার হাত থেকে একটি সর্ষের দানা পর্যন্ত পড়ে না। ঠিক আছে ঠিক আছে, তুমি হ্যাঁ তুমি কাল সকালে সমস্ত জমি, পুকুর, বাগানের প্রকৃত হিসেব আমাকে দেবে, কেমন? ও হ্যাঁ, এখন আমার একটু গরম জলের ব্যবস্থা করো, স্নান করবো, আসলে শরীরটা খুব ভালো যাচ্ছে না।
ঠিক আছে কাকাবাবু, কাল আমি সব হিসেব বের করেই যাই। আমি এখন যাই কাকাবাবু। এসো এসো। তারা তারা মাটি সংগ্রহ করুন। আমাদের কাছে 3 প্রকার মাটি আছে: শুকনো মাটি, ভেজা মাটি ও পাতলা মাটি। মাটির দাম দিতে হবে না, শুধু বোতলের দাম দিলেই হবে। ছোট বোতল 5 টাকা, বড় বোতল। শুনেছি মাটি বাবা মাটি ছাড়া কিছুই খান না। ঠিকই শুনেছে, উনি 3 বেলায় মাটি খান, সকালবেলা, বিকেল বেলা ও রাতের বেলা। শুধু মাটি খান মাটি বাবা, সিমেন্ট খান না? ভাই আপনি কি রাজমিস্ত্রি? সিমেন্টের কথা আসলো কোথা থেকে? মাটি কি উনি একাই খান? আপনারা দুজন খান না? আমরা বাবার খাদেম, আমরা এক বেলা খাই। মাটি বাবা, আমাদেরকে কিছু কি বলবেন? বাবারে 3 শর্ত পালন করবা: সৎ পথে চলবা, সৎ বাক্য বলবা, সৎ চিন্তা করবা। কে সব? ও বাবা নাকি? হ্যাঁ, উনি মাটি বাবা। আরে মাটি বাবা হওয়া যাই হোক, আমার জায়গা জমি কি দখল করে বসে আছো? ব্যাপার কি? বাবারে সবকিছুই তো ভগবানের, তুমি আমি কিছুই না। কিছুই না, কিছুই না। বাবা আপনার দাঁড়িয়ে নকল না আসুন, আপনি বেশি কথা বলেন, আরে বেশি কথা বলা বাবা পছন্দ করে না। বাবারে দুনিয়াটাই তো নকল, তুমি নকল, আমি নকল, আমার পিছনের বট গাছ এইটাও তো নকল। বাবা কি মহান জ্ঞানী নাকি? বাবা কি মাটি খায় নাকি? আপনি বেশি কথা বলেন, যান যান এখান থেকে। বাবার বেদবি হয়, এমন কাজ করবেন না। বাবার মেজাজ কিন্তু খুবই গরম। আপনি 1 বোতল মাটি ফ্রিতে নিয়ে যান, পয়সা দিতে হবে। আচ্ছা, বড়শিতে বড় মাছ ধরবো, এমন কোন মন্ত্র জানা আছে? বাবারে অবশ্যই আছে, এমন মন্ত্র দিব পুকুরের সবচাইতে বড় মাছ তোমার বড়শিতে উঠবে। যদি না ওঠে গালের মধ্যে একটা ঠাস করে থাপ্পড় মারা যাইও। আমার উস্তাদের জিন সাধনা ছিল, জিন। জিন পরে থাক, এখন বড়শিতে মাটি পড়ালাম, দাও। আজ তো হবে না, আমি শনিবার ছাড়া ফুল দিই না। আরে আজই তো শনিবার, দাও মাটি পড়াও। শনিবার? হ্যাঁ, আর মনে রাখো, পুকুরের বড় মাছ যদি আমি না পাই, তাহলে ফিরে এসে 2 গালে দুটো ঠাস করে চড় মেরে যাবো। বাবা, তাহলে এখন আমরা আসি, কাল সকালে দক্ষিণা নিয়ে আসা লাগবে। তাহলে আমরা আসি। আবার জয় হোক, আবার জয় হোক। আবার জয় হোক। মাটি বাবার জয় হোক। এইটা তুমি কি করলা? পুকুরের বড় মাছ থাপ্পড়, তুমি দেখি ধরা খাওয়াই না। মামা, মন বলছে আমরা বড় ধরনের একটা বিপদে পড়তে চলেছি। আরে
কুড়ার ডাইকো না পুকুরে গেলে একটা একটা তো মাছ পাবে তখন আমার নামটা কিরকম ফাটবে তুমি জানো আমার তো মনে হয় গাল ফাটবে। মাটি বাবা আসো। এই দেখো সারাদিনে কি পাইছি দেখো। আর যাওয়ার সময় কি বলে গেছিলাম মনে আছে? দুই গালে দুটো ঠাস করে জন্মে যাবো। আর একটা তো দিতে ভুলে গেছি। হলো মামা, হলো তো? আর কত লাঞ্ছনা অপমান সহ্য করবো আমরা? এখনো সময় আছে। বন্ধ হোক আমাদের এরকম ভাইরাসের মতো জীবনযাপন করা। আরে একবার থামো বারবার তো থামো না আরেকবার চান্স দিল। আর তাছাড়া এটা আমাদের শেষ অপারেশন, তারপরে আমাদের মন ভাইরাস মুক্ত হবে। আচ্ছা পঞ্চানন, তোকে একটা কথা জিজ্ঞেস বলেন কর্তাবাবু, এই ফটিক চাপ কেমন ছেলে ঠিক করে বলতো, লুকোবে না। কর্তাবাবু, ফটিক আপনার কাছের লোক, আপনি ভালো বলতে পারবেন না। তবুও আমি অসুস্থ, আমার কাছে না এসে কোথায় যে গেছে ছেলেটা, এই ছেলেটা হতে হতে আমার কাছে ভালো ঠেকছে না। কোথায় যায় কি করে? এই পঞ্চানন তুই এক কাজ কর, ওর প্রতি একটু সজাগ থাক। ঠিক আছে কেমন? ঠিক আছে, চল চল, সমস্ত বুঝে নেব তো। এবার চল এবার। কাকাবাবু জানে আমি ভালো লোক। কিন্তু আমি যে খুনি সেটা কাকাবাবুর ধারণার বাইরে। কাকাবাবু ফটো তুললেই সমস্ত সম্পত্তির মালিক আমি। হিরণের বউটা আমার প্রতি সন্দেহ জাগিয়েছে, সাবধানে জানতে হবে। আপনি কাকাবাবুর এত বড় সর্বনাশ চান, এটা তো জানা ছিল না। দাঁড়ান, আজই আমি কাকাবাবুকে সব জানাবো। দাঁড়াও, তোমার মেয়ের বিয়ে, টাকার দরকার আছে। না না, চিন্তা করে লাভ নাই। আমার কথা বলতে গেলে কাকাবাবু যে সব কথায় বিশ্বাস করবে সেটা কিন্তু ভাইব না, বুঝলা? আমার সাথে থাকো, লাভ পাই, লাভ। ভালোই না খালি মাটি খালি লাভ। এই যে বেশি চাপাবাজি করো না, মায়ের খেয়া জান যাবে কিন্তু। মামা, আমাদের যা ইনকাম হলো, চলেন আজ রাতে পালিয়ে যায়। কাল রাতে আমরা অন্য জায়গায় বাবার আশ্রম খুলব। এই গ্রামটা সুবিধার মনে হচ্ছে না। আরে
বসিয়ালা বেটা বেশি মাছ ফু দিয়া কি মাছ ধরে কয় ফু দিয়া দাও গুড়া মরিচ থাকলে ওই বেটার চোখে আমি গুড়া মরিচ দিয়ে ফু দিতাম কেউ তো আসে না আজকে তাই তো দেখা যায়। আমার বিখ্যাত বাবা মাটি বাবা আসো। দেন আজকেও ফুলেন আর আজও যদি বড় মাছ না পাই তাহলে বারবার বলছি ফিরে এসে দুই গালে দুটো ঠাস করে চড় মেরে যাবো। শনি মঙ্গলবার ছাড়া বাবা ফু দেয় না। শনি মঙ্গলবার ছাড়া বাবা ফু দেয় না। ওকে কাপড় মারলে কেন? ও কি করেছে? এখন করে না কিন্তু বড় হয়ে ধাপাবার সাধু হবে, তাই আগে থেকেই থাকবো। ও বাবা মাটি বাবা ঠিক গরম হয়েছে, বান মারেন নাকি? বান যে মারতে পারি না তা না, এমন বান মারবো মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোবে আর 24 ঘন্টার মধ্যে মারা যাবে। কিন্তু বান মারা আমার ওস্তাদের বারণ আছে। ঠিক আছে, বানটা না মারলে ফু মারে। বারবার বলছি যদি আজও বড় মাছ না পাই তাহলে দুই গালে দুটো ঠাস করে চড় মেরে যাবো। আরে কি বিপদ, সর কি আবার খাবো নাকি? ছোট ভাই তোমার বুদ্ধি খালি মার খাওয়ানোর কাম। আজ রাতে কাটে ভরা উচিত, কাটে ভরা উচিত। বুঝো আমার কথা তো শুনো না, আজ রাতেই কেটে পড়ি। আমার মন বলছে সামনে বড় বিপদ। আমারও মন বলছে বিপদ। ওই মাটি বাবারে কোন সেটা করবো? কি খান? সিরাপ খাই, কাশ সিরাপ, কাশ এসে তো তাই। আরে মাছ খুব মাটি ওর আছে, কোন সেটা করবো? বুঝলাম না। ইস, মাঝে মধ্যে পেটের ব্যথা করতেছে, ইস রে। মাঝে মধ্যে মোচড় দিচ্ছে, ইস, ইয়া, ই। মাটি বাবা বান মারে নাই তো? না না, মাঝি বাবা বানটা মারি নাই। এটা আপনি যে কি খান, কাজ করছিলাম তার থেকে হয় নাই তো। ওরে ভালোই ব্যথা করতেছে, ইস রে। রক্ত করতেছে নাকি? সর্বনাশ হয়ে গেছে, রক্ত বমি করতেছে। ধরেন ধরেন। কি ব্যাপার, কি হয়েছে ভৌতিক? তাড়াতাড়ি ডাক্তার ডাকো। কি করলো ভৌতিক? বান মারছে কাকা বাবু, ওই মাটি বাবা।
পান মারছে কাকা বাবু, আমি শেষ কাকা বাবু। সাংঘাতিক ব্যাপার, হাসপাতালে নিয়ে চলো তাড়াতাড়ি। কাকা বাবু, আমি মনে হয় আর ভাববো না কাকা বাবু, আমারে মাফ করে দেন। নাটি বাবা, মাটি বাবা শেষে কি বলতে চাইলো ফটিক? এই পঞ্চানন, তুমি আমার সঙ্গে চলো আর আমার বন্দুকটা নিয়ে এসো, পাড়ার কয়েকজন লোককে জড়ো করো। আজ আজ এই মাটি বাবার খবর আছে। আর আর কয়েকজনকে বলো ওদিকে হাসপাতালে নিয়ে যেতে। এই পঞ্চানন, তুমি চলো চলো আমার সঙ্গে চলো চলো চলো। আকাশটা মেঘ করতে, বৃষ্টি আসবে নাকি? দাড়ি মারি আবার ভিজে না যায়, তাহলে ধরা খাওয়া মাঠে গিয়ে বাড়ায় যাবে। অত ভয় পাও কেন? সাহস দিয়ে চলো, আজ রাতে তোমরা কেটে পড়বো। না না না, ব্যাগটা গুছিয়ে নাও। আমার তো মনে হয় এই মেঘ আমাদের কাল হয়ে আসবে। তুমি আর গুটা দেখো না, আরে মার তো আমি খাবো, মাটি বাবা। গাড়ি মারি ঘুরে ফেলবো নাকি? গাড়ি নিয়ে তো দৌড় ধোয়াই মুশকিল। না না না, আজ রাত অব্দি রাখো। এই এখানে মাটি বাবাকে শুনেছি মাটি বাবা নাকি মাটি খায় কর্তা বাবু। তাই? হ্যাঁ, নমস্কার, আমার জায়গা জমি দেখি দখল করে বসে আছেন। বাবা রে, সব কিছুই তো ভগবানের, তুমি আমি কিছুই না। এই তুমি কি বললে? মাটি বাবা মাটি মাটি খায়? খায়। এই মাটি বাবার মাটি খাওয়া আমি দেখবো। যাও মাটি নিয়ে আসো, যাও। এই তোমরা দুজন বাবার খাদেন না, তোমাদেরও মাটি খাওয়া। দাঁড়াও, এক লাইনে দাঁড়াও, দাঁড়াও। খাও মাটি খাও বাবা, মাটি খাও। তুমি খাও। আপনি খান বুদ্ধি। আমাকে দিতেছেন কেন? মাটি তো আপনাকে খাইতে বলতেছে। কি হলো? খান মাটি খান, মাটি খান মাটি। দুই পাতিল মাটি খাইতে পারে, এটা তো কোনো বিষয় না। ধরেন চুমুক দিয়ে খাবো, ধরেন। খান, চুমুক দিয়ে খান। এই থামো, এই থামো থামো। আরে বলছি থামো, থামো থামো, মরে যাবে তো। কি বিপদ, এটাকে পুলিশে দেই না কি? পঞ্চানন, ফটিক চাচার খবর কি ওদিকে? খবর শুনছেন? ফটিক চাঁদ তো মারা গেল কর্তা বাবু। বলো কি? তাহলে এই তিনজনকে পুড়িয়ে মারা হোক। না না, তাই হয় নাকি?
করি, মাথায় তো কিছুই আসছে না। আচ্ছা, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। তাহলে চোখ তুলে দাও, এই তিনজনে করতে হবে। চোখ তোলা? ঠিক আছে, আজ রাতেই ওদের চোখ তোলা হবে। আগে চলো, ফটিকের ব্যবস্থা কিছু করতে হবে, ও সব কাজটা করে আসি। আর এই তিনজনকে এই গাছের সঙ্গেই বেঁধে রাখো, বেঁধে রাখো, রাত্রে ওদের খবর করা হচ্ছে, বেঁধে রাখো। বলেছিলাম না সামনে বড় বিপদে পড়বে, বললে তো মামা। চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। মামা, তোমাদের সাথে থেকে তোমাদের ভালো করতে পারলাম না, আর নিজের অবস্থা। আজ রাতে আমাদের চোখ তুলে নেওয়া হবে। আমার মাঝে মাঝে স্বপ্ন আসতো আমরা অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছি। আজ আজ তাই সত্যি হতে চলেছে। এই চোখ দিয়ে আর দেখা হবে না শস্য শ্যামলা বসুন্ধরা, নদী নালা পর্বত। এই চোখ দিয়ে আর দেখা হবে না উঁচু উঁচু ইমারত। হায় কপাল, শেষে কিনা এই ছিল কপালে। অবশ্য ঠিক আছে, আমাদের মতো ভাইরাসের এই রকমই পরিণতি হবার দরকার। নিজে মরা আমাদের মারে দিয়ে গেল রে। এর থেকে গুড়ামুড়ি জল দিল, মানুষের চোখে দাও, মানুষ বুঝুক ঠেলা। তোমার বুদ্ধি শুনে মাটি বাবা। এখন তো আমাদের চোখ তুলে নিয়ে গেছে রে, মাথা হয়ে গেছে। তোমরা খালি আমারই দোষ দাও। আমি কার জন্য করি? তোমাদের জন্যই তো করি। বিয়ে করি নে, ভাবলাম কিছু টাকা পয়সা ম্যানেজ করে ভাগনার বিয়েটা দেব। আর বিয়ে এখন তিনজনে এই শ্মশানে বিয়ে করবো। আমরা তো সমাজের ভাইরা, আমাদের তো এটাই হওয়া উচিত ছিল। সব ঠিক আছে, বসছি এমন লোক এমনি। আমি তো ফুটু কিছুই জানি না। মাটি বাবা সাজতে সাজতে বড় সাধু হয়ে গেলাম নাকি? তুই দিয়ে কি দড়ি মরি খুলে দিব নাকি? মরার সময় নকশা করো না, আর কিছুক্ষণ পরেই তো মরবো। ছোটবেলায় বাপ মা ফেলে থুয়ে গেল, এখন দাদা ভাই একসঙ্গে শ্মশানে মরবো। আমরা সুখী, আমরা চরম সুখী। মানে তোমার মা কি গানটা জানি গাইতো, গানটা একবার ধরো তো। মানে আমরা দুই ভাই তোমাকে খুব ভালোবাসি, আমরা যতই খারাপ হই না কেন। বাবা, নাও, তোমরা তিনজন মরার জন্য প্রস্তুত হও। তোমাদের মতো ভাইরাস এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। পঞ্চানা, তুমি শুনে দেখো, ওদের চোখ তোলার আগে ওদের কোনো শেষ ইচ্ছা আছে কি? আর শেষ ইচ্ছে সামান্য ভাওতাবাজি করতে এসে মাটি বাবা সেজে আজ মৃত্যুর পথযাত্রী।
ভাওতাবাজি ভাওতাবাজি মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। ভাওতাবাজি ও ধাপ্পাবাজি করতে এসেছিলাম আপনার এই গ্রামে। আজ মাটি বাবা সেজে উপার্জন করতে এসে মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে মাটি বাবা সাজানো বাবা? শুনলাম মাটি বাবা নাকি ফটিক চাঁদকে বান মেরেছিল, আর যার ধরুন ওর মুখ দিয়ে রক্ত বমি করে সে মারা গেছে। সমস্ত ব্যাপারটা খুলে বল দেখি। আমি মানি, আর আমার দুই মামা। আমি বিয়ে পাস, কোনো চাকরি বাকরি না পেয়ে অনেক অফিসে চাকরির জন্য দরখাস্ত করেছি, কিন্তু সমস্ত জায়গায় তারা টাকা ছাড়া কেউ চাকরি দিতে চায় না। আর দুই মামা তাদের কাজের জন্য অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু ভালো কাজ না পেয়ে তারা সমস্ত জায়গার থেকে প্রত্যাখ্যান হয়ে বেছে নিয়েছিল এই পথ, ধাপ্পাবাজির পথ। আর এরপরে মাটি বাবা সেজে যখন আসলাম আপনার গ্রামে কিছু উপার্জন করতে, ঠিক তখনই দেখা হয় আপনারই এক লোকের সাথে, যিনি মামাকে বলে বড়শিতে ফু দিতে, যাতে করে বড় মাছ ওঠে। কিন্তু আমাদের মামা তো ভাওতাবাজ, সাজানো, সে কি করে ফু দেবে? যার ফলে মাছ না পেয়ে পরের দিন ফিরে এসে আপনারই লোক মামাকে থাপ্পড় মারে। আর পরের দিন আবার আসে, এসে বলে বড়শিতে ফু দিতে, যাতে করে বড় মাছ ওঠে। আমি সামান্য একটি কথা বলায় আমাকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারে আপনারই লোক, যা কিনা মামারা সহ্য করতে পারেনি। সহ্য করতে না পেরে বলে বসে পান মারার কথা। ঘটনাক্রমে কোথা থেকে যে কি হয়ে গেল, আপনার লোক রক্ত বমি করতে করতে মারা গেল। কিন্তু বিশ্বাস করেন, আপনার লোকের মৃত্যুর জন্য আমরা দায়ী নই, আমরা ভাইরাস নই। ভাইরাস হচ্ছে আপনাদের মতো মুখোশ পরা কিছু লোকেরা, যাদের জন্য আমাদের মতো লোকেরা ভাইরাসে রূপান্তরিত হতে বাধ্য হয়। কোনদিন একটা মশা মারলাম না, মানুষ মারবো কি করে? আমরা কি সন্ত্রাসী? আমাদের এটি ভাইরাস মনে হয়। পঞ্চানন, তুই ঠিক করে বলতো কি বিষয়? তুই কিছু লুকোচ্ছিস না তো পঞ্চানন? আমারে মাফ করে দিয়ে ফটিক আমাকে 50,000 টাকা দিয়েছিল আমার মেয়ের বিয়ের সময়, সেই জন্যই আপনার কাছ থেকে অনেক কিছু আমি লুকিয়েছি। ফটিক চাঁদ যে মদ খেত, কাপ সিরাপ খেত, সেটা আসলে মদ। কাপ সিরাপের বোতলে সে সব সময় মদ খেত। ওনার কি যেন একটা রোগ ছিল, টিবি রোগ নাকি যক্ষা। আপনাকে বলা হয় নাই, আমাকে মাফ করে দিয়ে। জি পঞ্চানন, তোমার এই ভুলের জন্যই আজকে চলে যেত 3খানি প্রাণ। সবই ঠিক আছে, তাই বলে তোমরা খারাপ পথ বেছে নেবে? সমাজে তো আরো অনেক লোক রয়েছে, তারাও তোমাদের মতোই অসহায়, কিন্তু তারা দিন রাত পরিশ্রম করে নিজেদের সংসার চালায়। তোমাদের মতো ধাপ্পাবাজি তারা কেউ করে না। আর এটাও ঠিক যে ঠিক মতো কাজ না পেয়ে তারা বিপথে যায়, কিন্তু সমাজের বুকে ভালো হয়ে থাকার চেষ্টা করবে। তাতে হয়তো বাধা বিপত্তি আসবে, অনেক কষ্ট আসবে, কিন্তু পরিণাম খুব সুখেরই হয়। আর বিপথে গেলে যে কি হয় তার পরিণাম তো তোমরা নিজেরাই ভোগ করছো। কি বলবো, একদিকে তো সমাজের ভাইরাস আমরা, আমাদের মতো ক্ষমতাবান লোকেদের মধ্যেই লুকিয়ে থাকে কিছু কিছু ভাইরাস। আর সেই ভাইরাসের চাপে
আজকের শিক্ষিত সমাজও ধীরে ধীরে ভাইরাসে পরিণত হয়। কিন্তু তোমরা তো এক প্রকার দোষ, তোমরা দোষই করেছো, তোমাদের এটা উচিত হয়নি। তোমাদের যে কি করি, পুলিশে দেই না কি করি, মাথায় তো কিছুই আসছে না। আমাদের ছেড়ে দেন, আমরা ভালো হয়ে যাবো, আর ধাপ্পাবাজি করবো না। মাটি বাবা, মানুষের চোখে পুরা মরিচ, মানুষের ব্যাগ চিন্তাই, এসব কিছুই করবো না, ছেড়ে দিন। আমরা কষ্ট করে সরল জীবন যাপন করবো, আমাদেরকে ছেড়ে দিন। দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনোদিনও ভাইরাসের মতো জীবন যাপন করবো না। ঠিক আছে, তুমি জানো কি পাস করলে? বিয়ে পাস। বিয়ে পাস, ঠিক আছে, তুমি হবে আমার ফ্যাক্টরির ম্যানেজার। কেমন? আরে তোমরা দুজন তো আমার জমি, ফরেস্ট, বাগান দেখাশোনা করবে। তোমরা তো খুব ধাপ্পা বাস না, কি পারবে তো আমার জমি সমস্ত কিছু দেখাশোনা করতে? ঠিক আছে, তাহলে কালকেই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা তোমাদের সমস্ত জমি জায়গা আমার দেখাশোনা করবে। তোমার জামা কাপড় তোমরা সব গুছিয়ে নিয়ে চলে এসো, আর সবসময় 3 সত্য পালন করবে। সৎ চিন্তা করবে, সৎ কথা বলবে, সৎ পথে চলবে। আরে পঞ্চানন, তুমি কালকে সকাল 10টার সময় ওদের 3 জনকে স্টেশনে আনতে যাবে। দিনকাল ভালো না, বলা যায় না কি থেকে কি হয়ে যেতে পারে, এরই পরের দৃশ্যে। খুব একটা সুবিধার না, চুরি চিন্তাই হয়, সাবধানে থাকতে হবে। আসছেন ভীষণ লেট, এখানে চুপ করে বসে থাকি। এই চালা ভাই, 3 কাপ চা দাও। ভাই বাকি নাই। এই, আমি কি মাগনা খাওয়ার লোক? আমি মাগনা খাওয়ার লোক না, টাকা পয়সা আমার কাছে কোনো বিষয়ই না। তেজপাতা 3 কাপ দে। বেশি বেশি পয়সা পরে নিয়ে যাস, যা এখন যা। মামা আবার চুপ। এই, তুমি চুপ, পাস করো না। এই চালা, যা চল খাবি। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয়ই না, করে নিয়ে যাস। তেজপাতা বড় ভাই মাথা ঘুরাই দে। ওই খান, ভালো করে চা খান। কেমন ঘুম ঘুম কাপ পাচ্ছে। ওই ঘুমান, ওই আরাম করে ঘুমান। আমারে চিনতে পারলেন? আমি সেই চালা, আমার কাছ থেকে চা খেয়ে টাকা না দিয়ে উল্টে 100 টাকার নোট নিয়েছিল না, মনে নাই? আর আমি এখন এই চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশাইয়া এদেরকে বেহুশ করে ফেলেছি। আমি এখন যাই, আমি এখন যাই। আমি হলাম নতুন ভাইরাস।